আমাদের এই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে সমুদ্র ও মরুভূমি মিলে একাকার হয়ে গেছে। সেই জায়গাটির নাম হলো নামিব মরুভূমি। পৃথিবীর সবচেয়ে পুরনো এই মরুভূমির বয়স প্রায় 5.5 কোটি বছর। আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাল বালুর বিশাল এই মরুভূমি। আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত এই মরুভূমি নামিবিয়া, অ্যাঙ্গোলা ও দক্ষিণ আফ্রিকার অংশ। 81,000 বর্গ কিলোমিটারের এই মরুভূমি 200 কিলোমিটার চওড়া এবং 2,000 কিলোমিটার লম্বা। এই মরুভূমিতে দিনের বেলা থাকে সূর্যের জ্বলন্ত আগুন, আবার রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা। লাল বালুর বিশাল অঞ্চলে কোনো পানির চিহ্ন মাত্র নেই। একদিকে আটলান্টিক মহাসাগর, অপরদিকে এই বিশাল মরুভূমি। যেন মনে হয় সাগরের সঙ্গে গভীর প্রণয় মিশেছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই মরুভূমি। লাল বালুর বিস্তীর্ণ অঞ্চলের কারণে এটিকে বলা হয় পৃথিবীর মঙ্গল। নামিব মরুভূমিতে বার্ষিক 2 মিলিমিটার বা 0.079 ইঞ্চি থেকে 200 মিলিমিটার বা 7.9 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়। প্রায় 55 থেকে 80 মিলিয়ন বছর ধরে শুষ্ক বা আধা শুষ্ক অবস্থা সহ্য করা নামিবকে বিশ্বের সবচেয়ে প্রাচীন মরুভূমি বলা হয়ে থাকে। এটি বিশ্বের কয়েকটি শুষ্ক অঞ্চলের মধ্যে পশ্চিমা দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমির সঙ্গে বয়স, শুষ্কতা এবং ভূপ্রকৃতির প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। মরুভূমিটি উপকূলের কাছাকাছি বালি সাগর নিয়ে গঠিত। এর নুড়ি পাথর, মৃত্তিকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা পাহাড়ের তৃণ বা বৃক্ষ আচ্ছাদনগুলি এটিকে এক স্বতন্ত্র রূপ দান করেছে। বালিয়াড়িগুলো 300 মিটার বা 980 ফুটের মতো উঁচু এবং 32 কিলোমিটার বা 20 মাইল দীর্ঘ। উত্তরাঞ্চলের ওভাইম্বা ও ওভাজিম্বা, হেরেরো এবং কেন্দ্রীয় অঞ্চলের টপনার নামসহ বেশ কয়েকটি ছোট বসতি এবং আদিবাসী পশুচারী গোষ্ঠী ছাড়া নামিব প্রায় সম্পূর্ণভাবে মানব বসতিহীন মরুভূমি। মরুভূমিতে উদ্ভিদ ও প্রাণীদের বেশ কয়েকটি অস্বাভাবিক প্রজাতি পাওয়া যায়, যা বেশিরভাগই স্থানীয় এলাকার নির্দিষ্ট জলবায়ুতে রূপান্তরিত এবং অত্যন্ত উপযোগী। নামিব নকলুফট জাতীয় উদ্যান, আফ্রিকার বৃহত্তম ক্রীড়া পার্ক, আফ্রিকান বুশ এলিফ্যান্টস, মাউন্টেন জেব্রাস এবং অন্যান্য বড় স্তন্যপায়ীদের বসতি রয়েছে এখানে। নামিবের বেশিরভাগ গাছপালা অত্যন্ত শুষ্ক জলবায়ুতে বেঁচে থাকতে সক্ষম। এই মরুভূমিতে বসবাসকারী প্রাণীগুলোর মধ্যে রয়েছে উট পাখি, গেমস বক বা অরিক্স জাতীয় হরিণ, নামাকোয়া গিরগিটি, লম্বা ঠ্যাংওয়ালা পিঁপড়া, নামিব স্যান্ডস গেকো বা বালিয়ারি টিকটিকি, বালিয়ারি কাঁকড়া বিছে ইত্যাদি। সূর্যের তাপে মহাসাগরের পানি বাষ্পীভূত হয়ে মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়। নিয়মিত কুয়াশা পড়ে। দুর্গম এই মরুভূমিতে বাস করা বেশিরভাগ প্রাণী এই কুয়াশা থেকেই পানির চাহিদা মেটানোর কৌশল রপ্ত করেছে। এই অসাধারণ কৌশলের ফলেই তারা মরুভূমিতে টিকে রয়েছে। ভারতীয় মহাসাগর থেকে আসা বায়ুমণ্ডলগুলো ড্রকেন্সবার্গ পর্বতমালার উত্তরণের ফলে তাদের আর্দ্রতার অংশ হারায় এবং মরুভূমির পূর্ব দিকে নামিব এসার্পমেন্টে পৌঁছানোর সময় তারা শুকিয়ে যায়। অন্যদিকে আটলান্টিক মহাসাগর থেকে আসা বাতাস পূর্ব থেকে গরম বাতাসে চাপা পড়ে। তাদের আর্দ্রতা দ্বারা এভাবে মেঘ এবং কুয়াশা ঘন হয়। মহাসাগরের কাছ থেকে আসা এবং উপকূল বারবার এটি নিয়মিত ঘটনা এবং নামিবের প্রাণী ও উদ্ভিদের জীবনচক্রের অধিকাংশেরই পানির উৎস হিসেবে কাজ করে এই কুয়াশা। অদ্ভুত হলেও সত্য, নামিব মরুভূমিতে 90 থেকে 150টি বন্যঘোড়া রয়েছে। জনশূন্য মরুভূমিতে চরে বেড়ানো এই ঘোড়াগুলো যেন বিচ্ছিন্ন এক দ্বীপের বাসিন্দা। কিভাবে তারা এই জনবিরল জায়গায় এসে পড়েছিল তা নিয়ে বহু মতভেদ রয়েছে। তবে বেশিরভাগ মানুষেরই ধারণা ঘোড়াগুলো নিয়ে এসেছিল জার্মান সেনাবাহিনী। বর্তমান পৃথিবীর দ্রুত পরিবর্তন ঘটেছে। মরুভূমিগুলো ক্রমশ বৃহৎ এবং অধিকতর উত্তপ্ত ও শুষ্ক হয়ে পড়েছে।
ভবিষ্যতে এখানকার প্রাণীদের টিকে থাকতে হলে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। পৃথিবীর সবচেয়ে পুরনো নামিব মরুভূমি সম্পর্কে কিছু সংক্ষিপ্ত জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।